সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই, সাকিব ফর্মে নেই। এই ২-৪-৫ ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। ব্যালেন্সের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ নেই। আমার তো মনে হয় চমৎকার ব্যালেন্স একটা দল। আপনি যদি দেখেন আমাদের 4জন সিমার রয়েছে, 4জন স্পিনার রয়েছে, ইনক্লুডিং 2জন অলরাউন্ডার সাকিব এবং মিরাজ। আমি যদি জেনুইন 8জন ব্যাটসম্যানের সঙ্গে ওই যে সাকিব মিরাজকে ঢুকাই তাহলে কিন্তু 10জন ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। সো 4জন স্পিনার, 4জন পেস বোলার, 10জন ব্যাটসম্যান। সো আমাদের মানে ব্যালেন্সের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। সো তাদের যেমন আমি বললাম অলরাউন্ডার রয়েছে, আমাদেরও কিন্তু 2জন এস্টাবলিশড অলরাউন্ডার রয়েছে। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের টিমও যথেষ্ট ব্যালেন্স, পেস, স্পিন এবং ব্যাটিং ডিপার্টমেন্ট সব দিক থেকে মিলে বেশ ব্যালেন্স একটা দল। আসলে এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ, দলও চেঞ্জ এবং র্যাঙ্কিংয়ের পজিশন থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল। আমরা কিন্তু বেশ এগিয়ে এসেছি স্টেপ এগিয়ে যেয়ে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে চ্যালেঞ্জ থাকবে, বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ নেই। আমাদের দলে কিন্তু 150-200 করা প্লেয়াররাও রয়েছে এবং তারা কিন্তু ফর্মে রয়েছে। একটা প্লেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার ফর্মটা কেমন যাচ্ছে, সেই ফর্মটাকে কন্টিনিউ করার একটা চ্যালেঞ্জ থাকে। সেটা যদি তারা কন্টিনিউ করতে পারে আমার মনে হয় এটা পসিবল। এবং কন্ডিশনটা এমন না যে লাইক আমরা অনেক সময় বলি যে বাইরের ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সেই ধরনের কন্ডিশন, সেরকম না। ইন্ডিয়া যে ধরনের কন্ডিশনে হোক না কেন আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে। সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা সেটাতেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। চ্যালেঞ্জ থাকবে, বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না, বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব। সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই, এটা আমি যেটা একটু আগে বললাম যে ফর্মটা খুব ইম্পর্ট্যান্ট, সাকিব ফর্মে নেই। আবার টেস্ট ক্রিকেট একটা বিষয় কি ফর্মে ফেরার সময়টা থাকে, মানে আপনি টি-20 ওয়ানডেতে কিন্তু সেই সময়টা হয়তো থাকে না, রানের তাগিদ থাকে, ব্যাটসম্যানদের রান করার একটা তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে কিন্তু সেই সময়টা থাকে। আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার আসলে একটা ইনিংসের ব্যাপার একটু সময়ের ব্যাপার, সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে আমরা দেখছি যে সে 5-6 এইসব পজিশনে ব্যাটিং করবে, আমরা সোফার চিন্তা করি। এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার। জাস্ট একটা ইনিংসের ব্যাপার, সেটা করে ফেলতে পারলে, সময় নিয়ে যদি করে ফেলতে পারে আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসাটা সময়ের ব্যাপার। স্কোয়াড যেটা সেটা কিন্তু সিলেক্টররা ফাইনাল অ্যাপ্রুভাল করে, ফাইনাল অ্যাপ্রুভ করে, মানে সিলেকশন পয়েন্ট অফ ভিউ থেকে। যখন বেস্ট 11 হয় তখন কিন্তু ক্যাপ্টেন কোচের প্রায়োরিটি বেশি থাকে, তারাই বেস্ট 11টা করে। এখানে কোনো প্লেয়ারের ব্যাপারে তাদের কোনো অপিনিয়ন থাকতেই পারে, বাট সেটা ডিসকাশনের মাধ্যমে যেটা হয়েছে আমরা ফাইনাল কলটা নেই। এবং এখানে কিন্তু জাকের, দীপু বা আরও বেশ কিছু নাম আসতে পারে, শরীফুল, আপনারা যেই নামগুলো নিয়ে আলোচনা করলেন সেই নামগুলো আসতে পারে, বাট ফাইনালি যখন অ্যাপ্রুভাল হয়েছে তখন কিন্তু এটাই ফাইনাল কল। এবং এটা নিয়ে আলোচনা আমাদের বেশ কিছু প্লেয়ার নিয়ে সবসময়ই হয়, এটা হওয়াটাই স্বাভাবিক এবং আমরা চাইও এটা হোক, এটা একটা হেলদি কম্পিটিশন।